আন্দোলনকারীরা নিজেদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন। আইনমন্ত্রী সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতে গিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরার পরামর্শ দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আন্দোলনকারীরা একজন আইনজীবী রেখে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। আদালত তাদের বক্তব্য শুনে ন্যায্য রায় দেবেন। আজ সোমবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক মুঠোফোনে প্রথম আলোকে একথা বলেন। আন্দোলনের প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, হাইকোর্টে এ মামলার শুনানির সময় কোটার বিপক্ষে যারা, তাদের কোনো আইনজীবী ছিল না। তারা আদালতে তাদের বক্তব্য তুলে ধরেননি। এখন মামলাটা আপিল বিভাগে গেছে। আপিল বিভাগে তারা একজন আইনজীবী রেখে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারেন। আপিল বিভাগ তাদের বক্তব্য শুনে ন্যায্য রায় দেবেন। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট 56% কোটা প্রচলিত ছিল। এর মধ্যে 30% বীর মুক্তিযোদ্ধা, পরে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনি কোটা, 10% নারী কোটা, 10% জেলা কোটা ও 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা। এছাড়া 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম ছিল। ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনে নেমেছিলেন। আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে। ওই বছরের 4 অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।